গুজব ছড়িয়ে পড়েছে। এই গুজবটা অত্যন্ত ডেঞ্জারাস এবং মারাত্মক। ছাত্রদের বিপ্লবে বাংলাদেশের এক নতুন সূর্যের আবির্ভাব হয়েছে, নতুন সূর্য উদিত হয়েছে। বাংলাদেশ থেকে ফ্যাসিবাদীর দোসররা, ফ্যাসিবাদী সহ ফ্যাসিবাদীর দোসররা এদেশ থেকে পলায়ন করেছে। অন্যায় চলে গেছে, দুর্নীতি চলে গেছে। এটাই তো ছাত্রদের বিপ্লব। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে না, এই বিপ্লবকে ধ্বংস করার জন্য, নস্যাৎ করার জন্য প্রতি পদে পদে প্রতিটি মুহূর্তে যেন একটা বিশাল ষড়যন্ত্র গোটা বাংলার জমিনকে ছেয়ে ফেলার একটা উপক্রম হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে যে ডক্টর ইউনূস পদত্যাগ করেছে, সমন্বয়করা পালানো শুরু করেছে, তাদের কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছে না। ডক্টর ইউনূস বাংলাদেশে নেই, সে পদত্যাগ করে সুইজারল্যান্ড চলে গেছে, অন্যান্য রাষ্ট্রে চলে গেছে, তার কোনো খবর নাই। আসিফ নজরুল পলাতক, সমন্বয়করা পলাতক, যারা উপদেষ্টা আসিল উপদেষ্টারা সবাই পলাতক। এখন সমন্বয়করা বিদেশে যাওয়ার জন্য এয়ারপোর্টে সবাই উপস্থিত। একটা গুজব ছড়িয়ে দিল, আর দেখা গেল যে যারা বাংলার জমিনের লুটেপুটে খাওয়ার যেই মূল হোতা, বাংলার জমিনকে যারা একদম কয়লার জমিনে পরিণত করার যাদের টার্গেট, যেই দেশটাকে ভারতের হাতে তুলে দেওয়ার যাদের টার্গেট, ওরা গুজব ছড়িয়ে শুরু করতেছে চতুর্দিক দিয়ে নানান রকমের ষড়যন্ত্র। ইতিমধ্যে আমরা দেখতে পারলাম একটি গুজব ছড়িয়ে দিল ডক্টর ইউনূস পলাতক, পদত্যাগ করেছে, সমন্বয়করা চলে গেছে। এই সুযোগে জঙ্গি সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ তারা অলরেডি বের হয়েছে মিছিল নিয়ে রাত্রিতে। অতর্কিতভাবে আমরা দেখতে পারলাম পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে। এই যে এখনো পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আকারে এই আলোচনা সমালোচনা চলতেছে। তা আমরা এর ফলাফল কি দেখতে পাচ্ছি? ফলাফল দেখতে পাচ্ছি যে বাংলাদেশটাকে একটা নৈরাজ্যতার দিকে ঠেলে দিচ্ছি। এ দেশটাকে ওই ভারতের হাতে তুলে দেওয়ার জন্য ব্যাপক ষড়যন্ত্রে লিপ্ত আছে। এর সুবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে 7টা কলেজের ছাত্ররা এসে আন্দোলন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এবং আরও 7টা কলেজের ছাত্ররা মুখোমুখি সংঘর্ষ, সারা রাত ভরা সংঘর্ষ চলছে। পরিশেষে আমরা জানতে পারলাম এই সংঘর্ষের মূল হোতা কারা। এখন দেখি নিষিদ্ধ জঙ্গি সংগঠনের ছাত্রলীগের ছেলেরা, তারা নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে কিভাবে দেশটাকে নৈরাজ্যতার দিকে ঠেলে দেওয়া যায়, কিভাবে দেশ ধ্বংস করা যায়, কিভাবে ছাত্রদের এই বিপ্লবকে নস্যাৎ করা যায়। এটা হলো ওদের মূল টার্গেট, এটাই ওদের মূল চিন্তা ভাবনা। আমরা বলি বাংলাদেশের ডক্টর ইউনূস এখনো পলাতক হয়নি, পদত্যাগ করে নেই, সমন্বয়করা কেউ পালিয়ে যায়নি। হ্যাঁ, আমরা ধরে নিলাম কিছু সময়ের জন্য যে ডক্টর ইউনূস পদত্যাগ করেছে, ছাত্ররাও পলাতক, সমন্বয়করা কেউ নাই। তো আসুক, ফ্যাসিস্টকে আসতে বলেন, চট করে ঢুকতে বলেন, চট করে ঢুকুক। আবার দেশের ভিতরে দুর্নীতি রাহাজানি করা শুরু করে দিক, সে প্রধানমন্ত্রী আসনে বসুক। হিম্মত কতটুকু আছে, সাহস কতটুকু আছে? একটা কথা শুনে রাখেন পরিষ্কারভাবে বলেই, বাংলার জমিনে ছাত্ররা রক্ত দিয়েছে। যেই ছাত্ররা রক্ত দিতে পারে, যারা জীবন দিয়েছে, আর যারা ছাত্ররা জীবিত আছে, ওরাও জানে রক্ত দেওয়া, ওরাও শিখে গেছে বুলেটের সামনে কিভাবে বুক টান করে দিতে হয়, ওরাও বুঝে গেছে কিভাবে আন্দোলন করতে হয়, কিভাবে অন্যায়ের প্রতিবাদ করতে হয়। ওরা কিন্তু অলরেডি বুঝে গেছে বাংলাদেশে নতুন করে কোনো স্বৈরচারী ফ্যাসিস্ট আর বাংলার জমিনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ। আমরা লক্ষ্য করে দেখতেছি, নাম না বলবো, এক শ্রেণীর রাজনীতিবিদরা তারা ক্ষমতার লোভে পাগল হয়ে গেছে, ক্ষমতা পাওয়ার জন্য পাগল হয়ে গেছে। তারাও চাঁদাবাজি, দখলদারি আরও ইত্যাদি ইত্যাদি করতেছে, যেটা ভাষায় প্রকাশ করার মতো না।
আমরা বলি ছাত্ররা জীবন দিয়েছে, এর মানে এই না তোমাদের হাতে আবার দেশটাকে ছেড়ে দিয়ে দেশটাকে আবার সেই ফেসিবাদী স্বৈরচারীর মতন তৈরি করা। তোমাদের চাওয়াই থাকবে, পূর্ণ হবে না। তোমরা যদি দেশটাকে ভালোবেসে বুকে আগলে রেখে তোমরা যদি দেশটাকে পরিচালনা করার চরিত্র আদর্শ যদি তৈরি করতে পারো, তবেই কেবল তোমরা এই দেশের ভালোবাসা দিয়ে দেশকে পরিচালনা করার সুযোগ পাবে, নতুবা পাবে না। যে সুযোগটা তোমরা তৈরি করেছো, যে পায়তারা তোমরা তৈরি করেছো, এই সুযোগে আর এই পায়তারা করে বাংলার জমিনের দুঃশাসন প্রতিষ্ঠিত করার আর কেউ সুযোগ পাবে না। আমরা একটা কথা বলি, গুজবে কান না দিয়ে বরং সচেতনতার সাথে সমাজ দেশ কিভাবে শান্তি থাকবে সেই উন্নয়নমূলক কাজে আপনি অংশগ্রহণ করুন। দেশটাকে কিভাবে সামনের দিকে অগ্রসর নেওয়া যায়, ভেদাভেদ ভুলে গিয়ে সেই কাজে আপনি অগ্রসর হন। এমন কাজ করেন না যে কাজ করার কারণে আপনার সন্তানের যে জীবন গেছে ওই জীবনটা কলঙ্কিত হোক, এমন কাজ আপনারা করবেন না। প্রিয় ভাইজান, একটা কথা বলি, গুজব এটি একটি মারাত্মক রোগ। গুজবে যারাই কান দেবে তারাই ফেঁসে যাবে। আমরা এই কথা বিশ্বাস করি, অন্যায়কারী কখনো ছাড় পায় না। অন্যায় যে করে সে কখনোই ছাড় পায় না। আজ হোক কাল হোক তাকে অবশ্যই এই অন্যায় করার কারণে পাকড়াও করা হবে। দুনিয়ার মানুষ যদি পাকড়াও নাও করে, আল্লাহ পাক কিন্তু পাকড়া করবেন না, আল্লাহ পাক পাকড়াও করবেন। আপনারা কি মনে করেন, এই যে আমার দেশের শেখ হাসিনা লম্বা একটা সময় দুঃশাসন করেছে, প্রত্যেকটা রাজনৈতিক দল তারা কিন্তু আন্দোলন করেছে। কেউ বলতে পারবে না যে আমরা আন্দোলন করিনি। জামাত ইসলাম করেছে, বিএনপি করেছে, বিএনপির অঙ্গ সংগঠন তারাও করেছে, কিন্তু ফেসিবাদীকে সরানোর তারা এত চেষ্টা করছে, পারে নাই। হঠাৎ করে ছাত্রদের মাথায় বুদ্ধি আসলো, ছাত্ররা আন্দোলন করলো। রাজনীতিবিদ যতই কথা বলেন আপনারা, যা আপনারা সহযোগিতা করেছেন, কখন করেছেন, কোন সময় করেছেন, আমাদের জানা আছে। ছাত্ররা আন্দোলন করেছে, আর ছাত্রদের মধ্যে আল্লাহ পাক বিজয় ঢুকিয়ে দিয়েছে। আল্লাহ নিজে যদি বিজয় না দিত, ছাত্রদের এই বিপ্লবে যদি আল্লাহ পাকের সহযোগিতা সাহায্য যদি না থাকতো, কশ্চিন কালেও এই বিপ্লব সফলতা হতো না। আল্লাহর অবশ্যই বিজয় সাহায্য ছিল, যার কারণেই এই বিজয়টা এসেছে। আপনারা অনেকে অনেক রকমের চিন্তা ভাবনা করতে পারেন, আল্লাহ পাকের সরাসরি সাহায্য। যার ভিতরে ঈমান আছে সেই কেবল বুঝবে, যার ভিতরে জ্ঞান প্রজ্ঞা আছে সেই কেবল বুঝবে। আমরা একটা কথা বলি, গুজবে কান না দিয়ে বরং আমরা নিজেরা একটু সচ্ছলতার দিকে অগ্রসর হই।